আজকে কথা বলবো পিভিআর নিয়ে, অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন রোল, যেটা অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে রিক্রুটমেন্টগুলো চলছে 2025-এ, যেটা অনগোয়িং প্রসেস, তার যেটা পিজি সেকশন রয়েছে, অর্থাৎ যেটা 11-12 টিচার্সের যে সেকশনটা, তো সেটার কিন্তু আজকে পিভিআরের একটা তালিকা প্রকাশ করা হয়েছে বা ক্যান্ডিডেটস তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে পিভিআরের ফর্মও দেওয়া হয়েছে এবং সেখানে স্পেসিমেন কপি দেওয়া হয়েছে যে কী করে ফর্মটা ফিল আপ করতে হবে। এবং আগামীতে যারা 9-10 এবং গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার জন্য যারা সর্বোচ্চভাবে নির্বাচিত হবে সর্বশেষ পর্যায়ে, তাদের কিন্তু জয়েনিংয়ের আগে মেডিকেল এবং পিভিআর দুটোই করতে হবে। আজকে পিভিআরটা নিয়ে কথা বলবো যে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসির যে পিভিআরের ফরম্যাটটা থাকে সেটা কী করে ফিল আপ করতে হয়, সেটা কিন্তু এসএসসি ওয়েবসাইটে প্রকাশ করে দিয়েছে। তো প্রত্যেকের জন্য এটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। সবার প্রথমে হচ্ছে এখানেই ফটো লাগানোর জায়গা থাকবে, সেখানে ফটো লাগাতে হবে। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগলে খুব ভালো। ক্যান্ডিডেট আইডি, যেটা আইডি থাকবে সেটা আইডিটা এখানে দিতে হবে। তারপরে 1 নম্বরে রয়েছে রোল নাম্বার, নেম। তো নেমের ক্ষেত্রে নামটা ডান দিকে রয়েছে আর বাঁ দিকে হচ্ছে সারনেমটা। তো এখানে আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, বিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি, ট্রাই করবে পিভিআরটা ব্লু কালি দিয়ে করার, ব্ল্যাক দিয়ে করার ট্রাই করবে না, ঠিক আছে? ব্লু দিয়ে করার ট্রাই করবে, কারণ এর আগে আমি দেখেছি যে ব্ল্যাক দিয়ে পিভিআর করা সত্ত্বেও তাদেরকে আবার কিন্তু ফিরিয়ে দেওয়া হয়েছে, যে না আবার করে আনতে হবে। তো সেই জায়গাটা কিন্তু একটু দেখে নেবে, ব্লু কালি দিয়ে করার চেষ্টা করবে। আর চেষ্টা করবে, এখানে তো মনে করো যে যে ইনিশিয়ালসগুলো রয়েছে সেগুলো মিক্স করে দিয়েছে, তো সেগুলো মিক্স করে দেওয়া যেতে পারে বা ব্লকেও দেওয়া যেতে পারে। তো প্রথমেই হচ্ছে ব্লক লেটারে ক্যাপিটাল লেটার হলে ভালো, নামটা দিয়ে দিলে, এখানে দিয়েছে প্রিয়দর্শন পাত্র। তারপর নেম অফ দ্য পোস্ট, এখানে যেহেতু পিজি সেকশনের জন্য, তো এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্ট গ্রাজুয়েট ক্লাস লেভেল, এখানে হচ্ছে 11-12 রয়েছে। 9-10-এর ক্ষেত্রে 9-10, গ্রুপ সির ক্ষেত্রে গ্রুপ সি, গ্রুপ ডির ক্ষেত্রে গ্রুপ ডি। প্রেজেন্ট অ্যাড্রেস, যেটা প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে সেটা একদম ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস থেকে শুরু করে থানা সব কিছু সেখানে কিন্তু দিতে হবে। হোম অ্যাড্রেস, হোম অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে। বলছে হোম অ্যাড্রেস ইন ফুল, এখানে একদম পুরো পোস্টাল অ্যাড্রেস যেটা, সেটা কিন্তু দিতে হবে। আর ইফ অরিজিনালি আর রেসিডেন্ট অফ পাকিস্তান, বাংলাদেশ, নেপাল যদি বিদেশি না হয়ে থাকো তাহলে সেখানে নো কিন্তু করতে হবে, ঠিক আছে? আর যদি বিদেশি হয়ে থাকে তাহলে সেখানে অ্যাড্রেসটা দিতে হবে। নেক্সটে চলে আসি। নেক্সটে বলেছে পার্টিকুলার্স অফ প্লেসেস হোয়ার ইউ হ্যাভ রিসাইডেড ফর মোর দ্যান 1 ইয়ার ডিউরিং দ্য প্রিসিডিং 5 ইয়ার্স। তো এই সময়ের মধ্যে বা 5 বছরের মধ্যে বলছে, ইফ ক্যান্ডিডেট রিসাইডেড মোর দ্যান 1 ইয়ার ইন ডিফারেন্ট অ্যাড্রেস ডিউরিং লাস্ট 5 ইয়ার্স, গত 5 বছরে দেখা গেল কেউ পড়াশোনার জন্য হোস্টেলে থেকেছে, কোনো বাইরে থেকেছে, তো সেই জায়গাগুলোর ঠিকানা কিন্তু এখানে দিতে হবে। অর্থাৎ কোন বছর, কত সাল থেকে কত সাল, কোথায় থেকেছিল। মনে করো আজকে কারো বাড়ি কোনো গ্রামে রয়েছে, সে শহরে পড়তে গেছে এবং পড়াশোনা কমপ্লিট করে সে চাকরি পেয়ে গেলো, তো লাস্ট 5 বছরের মধ্যে দেখা গেল সে কিন্তু শহরে থেকেছে 2 বছর আর তার আগে 3 বছর সে গ্রামে থেকেছে, তাহলে তাকে দুটো জায়গার ঠিকানায় দিতে হবে। আর যারা একটা জায়গায় থেকেছে তাদের একটা জায়গার ঠিকানা দিলেই যথেষ্ট। এরপর নম্বর 6, ফাদার্স নেম ইন ফুল উইথ অ্যালিসেস ইফ এনি। তো বাবার নামটা এখানে পুরোটা দিয়ে দিতে হবে। প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস, প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেসটা এখানে দিতে হবে একদম ভিলেজ থেকে শুরু করে। পার্মানেন্ট হোম অ্যাড্রেস, এখানে যদি সেম থাকে তাহলে ডু করলেই হবে। প্রফেশন, প্রফেশন হচ্ছে বিজনেস না কোনো, যদি যদি এই যে এখানে যেরকম HM, এক্স ক্লার্ক, এটা কার, এটা হচ্ছে যে বাবার প্রফেশন, এটা কিন্তু ফাদারের, ঠিক আছে? ফাদারের প্রফেশন কি সেটা কিন্তু এখানে দিতে হবে। ইফ ইন সার্ভিস গিভ ডিজিগনেশন অ্যান্ড অফিসিয়াল অ্যাড্রেস, যদি কেউ চাকরি করে থাকেন, কারো বাবা চাকরিরত থাকেন, তাহলে সেখানে সেটার কিন্তু মানে অ্যাড্রেসটা দিতে হবে, সব কিছু দিতে হবে। নেক্সট, ন্যাশনালিটি, ফাদার, বাবার ন্যাশনালিটি কি, ইন্ডিয়ান, মাদার ইন্ডিয়ান। হাজব্যান্ড, যদি হাজব্যান্ড থাকে তাহলে ম্যারিড ফিমেল ইন্ডিয়ান। আর যদি এখানে যদি হাজব্যান্ড না থাকে, যদি ফিমেল ক্যান্ডিডেট হয় তাহলে তার হাজব্যান্ডের ডিটেলস দেবে। যদি আনম্যারিড থাকে তাহলে তো আনম্যারিড, তাহলে দিতে হবে না। আর যদি না থাকে, আনম্যারিড থাকলে NA করে দিলেই হয়ে গেল। আর যারা বিবাহিত রয়েছেন তাদের ওয়াইফের এখানে ডিটেলস দিতে হবে, যদি বিবাহিত না থেকে থাকেন তাহলে NA দিয়ে দিলেই এটা হয়ে গেল, ঠিক আছে? তো প্রথম পেজটা আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই, ইজি আছে। আচ্ছা, এরপর হচ্ছে ডেট অফ বার্থ, এক্স্যাক্ট ডেট অফ বার্থ, যেটা টু বি সাপোর্টেড বাই দ্য বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড, অ্যাডমিট কার্ডের হিসাব দেখে কিন্তু এখানে ডেট অফ বার্থটা দিতে হবে। প্রেজেন্ট এজ, তো ডেট অফ বার্থ হিসেবে বয়স কত, এখানে যেরকম 25 বছর 4 মাস দিয়েছে, তো ডেজটা এখানে যেহেতু মেনশন করেনি, তো কত বছর কত মাস রানিং চলছে সেটা দিলেই হবে, ডেজের ব্যাপারটা দিতে হবে না। এজ অফ ম্যাট্রিকুলেশন স্কুল ফাইনাল,
অর্থাৎ ম্যাট্রিকুলেশনের মাধ্যমিক পরীক্ষা স্কুল ফাইনাল যেটা, সেটার এইজটা কত বছর আগে বা কত বছর হয়েছে যে দেওয়া হয়েছে সেটার কথা এখানে বলেছে। প্লেস অফ বার্থ, ডিস্ট্রিক্ট, তো জন্ম কোথায়, এক্ষেত্রে জন্ম কোথায় সেটার জন্য কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস তারা চাইবে, বার্থ সার্টিফিকেট থাকলে ভালো, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলছে ডিস্ট্রিক্ট অ্যান্ড স্টেট টু হুইচ ইউ বিলং, তো কোন ডিস্ট্রিক্ট কোন স্টেটে তার থাকছে। এখানে একটা কথা বলে রাখি যে এই যে পিভিআর ফর্মে যেগুলো যেগুলো ইনফরমেশন তুমি পুট করবে সেগুলো ইনফরমেশন কিন্তু পুলিশ ভেরিফিকেশন করবে। পুলিশ কিন্তু নিজে গিয়ে ওখানে কিন্তু ওই ডিআইবিতে যেতে হবে, ডিআইবিতে যেতে হবে, গিয়ে সেখান থেকে কিন্তু যোগাযোগ করতে হবে, পিভিআর ফর্ম জমা করতে হবে সেখানে, তারপরে সেখান থেকে অফিসে একটা যাবে ফর্ম, ওখান থেকে আবার রিটার্ন এখানে আসবে, তারপরে ফাইনাল করে কিন্তু যাবে, ঠিক আছে। তো এটা কিন্তু দেখে নিতে হবে ভালো করে। নেক্সটটা কী আছে, ডিস্ট্রিক্ট অ্যান্ড স্টেটটা তুমি দিয়ে দিলে, দেওয়ার পর স্টেট ইওর রিলিজিয়ান, কোন রিলিজিয়ান, এখানে হিন্দুইজম দিয়েছে, হিন্দুইজম হবে নাকি ইসলাম হবে নাকি ক্রিশ্চিয়ানিটি হবে নাকি বুদ্ধিজম হবে, যেটা হবে সেটা দিতে হবে। আর ইউ এ মেম্বার অফ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এ, ওবিসি বি, অ্যান্সার। এখানে দেখো ওবিসি এ, ওবিসি বির কথা বলেছে, যেহেতু অনগোয়িং প্রসেস ছিল তাই এখানে কিন্তু ওবিসি এ, ওবিসি বির সেই 17% নিয়েই কিন্তু এখানে প্রসেসটা চলছে, ঠিক আছে, যেহেতু ওটা অনগোয়িং প্রসেস ছিল সেই কারণে। তো এখানে কোন কাস্ট রয়েছে সেটা কিন্তু দিতে হবে, যদি কোনো কাস্ট না থাকে তাহলে নো করলেই হয়ে যাবে। আচ্ছা, এরপরে নাম্বার 11, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এডুকেশনাল কোয়ালিফিকেশান শোয়িং প্লেসেস অফ এডুকেশন উইথ ইয়ার্স ইন স্কুল অ্যান্ড কলেজ, কোন বছর থেকে কোন বছরে কোন স্কুলে পড়াশোনা করেছো সেগুলো ডিটেলস এখানে দিতে হবে। এবং এই ক্যান্ডিডেটরা কিন্তু সেখানে ক্যান্ডিডেট নয়, এই যারা পুলিশ ভেরিফিকেশন করবে সেখানে কিন্তু যাবে, সেখান থেকে গিয়ে কিন্তু তারা কিন্তু ইয়ে করবে, ইন্সপেকশন করবে, কোথাও কোথাও ইন্সপেকশন তারা করেন না, তারা ইন্টারনালি খোঁজখবর নিয়ে নেন, ঠিক আছে। তো সেখানে কিন্তু যাবে। আর স্কুল লিভিং সার্টিফিকেটও কিন্তু নিতে হবে, ঠিক আছে। তো এখানে কি বলেছে, কোন স্কুল, এবিসি স্কুল, অ্যাড্রেস XYZ যেটা থাকলো, মনে করো যে কোন বছর থেকে কোন বছরে কোন স্কুলে পড়াশোনা করেছো, সেটা মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কোন স্কুল, প্রাইমারিটা চাইনি, ঠিক আছে, প্রাইমারিটা যেহেতু চাইনি, তো মাধ্যমিকটা কোন স্কুল, উচ্চ মাধ্যমিকটা কোন স্কুল, গ্র্যাজুয়েশন কোন কলেজ, মাস্টার্স কোন ইউনিভার্সিটি বা কলেজ, তারপরে বিএডটা কোন কলেজ বা ইউনিভার্সিটি, সেগুলোর ডিটেলস কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। দেওয়া হয়ে গেলে সেখান থেকে কিন্তু সমস্ত ডকুমেন্টস রেডি রাখতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ডেজিগনেশন, এখানে কি বলেছে, ইফ ইউ হ্যাভ এনি টাইম বিন এমপ্লয়েড, যদি কোথাও কোনো চাকরি করে থাকেন তাহলে সেটার ডেজিগনেশনটা এখানে চাইছে, যদি না থাকে তাহলে না, আর যদি কেউ অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে থাকেন তাহলে কোন বছর থেকে আছেন, বর্তমানে কতদিন পর্যন্ত করেছেন সেটা কিন্তু দিতে হবে, আর কোথায় চাকরি করছেন সেইটার ডিটেলসটা এখানে দিতে হবে। আর যারা করছে না তাদের শুধু NA অর্থাৎ নট অ্যাপ্লিকেবল এটা দিয়ে দিলেই হয়ে যাবে, অর্থাৎ প্রত্যেকটা ফর্মেই নট অ্যাপ্লিকেবল দিয়ে ছেড়ে দিতে হবে যারা আনএমপ্লয়েড রয়েছেন। নেক্সট বলেছে, হ্যাভ ইউ এভার বিন কনভিক্টেড ট্রাই আ কোর্ট অফ এনি অফেন্স অর চেঞ্জ শিটেড বাই পুলিশ ইন কানেকশন, অর্থাৎ এখানে বলেছে যে কোনো কারণে কখনো কি পুলিশের হাতে আটক হয়েছেন কিনা, বা কোনো কারণে তোমাকে পুলিশ কোনো কেসে গ্রেপ্তার করেছে কিনা, বা তোমার নামে কোনো রকম কোনো ক্রিমিনাল কেস আছে কিনা, যেটা আমরা ছোটোবেলা থেকে শুনতাম না যে পুলিশের খাতে লাল গালের দাগ উঠেছে কিনা, বেসিক্যালি সেই ব্যাপারটা এখানে বলতে চেয়েছে। তো এখানে বেসিক্যালি নই করবে, ইয়েস থাকলে সেটার জন্য আলাদা প্রসিডিংস রয়েছে। নেম অফ রেসপন্সিবল পার্সনস অফ ইউর লোকালিটি অর টু রেফারেস টু হু ইউ আর নোন, এখানে দুজনের নাম দিতে হবে নিজের মানে এলাকার, যারা এটা বলতে পারো এক রকমের উইটনেস, যারা তোমাকে চেনে, সেরকম দুজন ব্যক্তিকে নাম এখানে দিতে হবে, যাদের সঙ্গে হয়তো পুলিশের কোনো ডিআইবি থেকে কোনো একজন এসে কথা বলতে পারে বেসিক্যালি, ঠিক আছে, হয়তো তারা দেখা করতে পারে যে ক্যান্ডিডেট সম্পর্কে ধারণা নেওয়ার জন্য, যেহেতু পিভিআরটা এক ধরনের, এটা কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেটে দিচ্ছে পুলিশ, ঠিক আছে। নেক্সটে বলেছে, আই সার্টিফাই দ্যাট দ্য ফরগোয়িং ইনফরমেশন আর কারেক্ট অ্যান্ড কমপ্লিট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ, I am not aware of any circumstances which might impair my fairness for employment under West Bengal Board of Secondary Education, বলেছে যে আমি এটা পুলিশ কিন্তু বলবে, এটা যেটা হচ্ছে এখানে তো ক্যান্ডিডেটের সিগনেচারটা করলেই, এখানে কিন্তু বলছে যে আমি এটা করছি যে এখানে যে এই যে আমি যে ইনফরমেশনগুলো দিয়েছি সেগুলো সমস্ত সঠিক। এবং লাস্টে বলেছে যে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট সাবমিশন অফ
অর ফলস ইনফরমেশন উইল মেক মি ইনএলিজিবল ফর এমপ্লয়মেন্ট। এবং আমি এটাকে স্বীকার করছি, এটা স্বীকারোক্তি একটা, যে যদি আমি কোনো ভুল তথ্য এখানে প্রদান করি তাহলে আমার কিন্তু এই চাকরিটা আর হবে না, বা আমি কিন্তু আমার ক্যান্ডিডেচারটাও ক্যান্সেল হয়ে যেতে পারে। তো এখানে ক্যান্ডিডেটের সিগনেচারটা এখানে থাকবে। আচ্ছা, দিস ডেট ক্যান বি সেম ডেট অফ সাইনিং অফিসার ডেট অর প্রিভিয়াস ডেট। এখানে সাইনিং অফিসারের মানে যেই এলাকায় তুমি থাকছো সেই এলাকার নাম, আর এখানে ডেটটা দিলে হবে যেদিন যে অফিসারটা সাইন করবে সেই দিনকার এটা দিলেও কিন্তু হয়ে যাবে। আচ্ছা, সার্টিফিকেট টু বি সাইন্ড বাই আ গেজেটেড অফিসার অর মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর আদার অথরিটি প্রেসক্রাইবড বাই দ্য অ্যাপয়েন্টিং অথরিটি। এই জায়গাটা এইখানে কে করবেন সই? এখানে করবেন যে গেজেটেড অফিসার। গেজেটেড অফিসার কারা হন? গেজেটেড অফিসার এখানে হচ্ছে যারা বিএমওইচ রয়েছে বা যারা সিএমওইচ রয়েছে। আমি কেন এটা বলছি, কারণ এর আগে আমার একজন ক্যান্ডিডেট ছিল যার বিএমওইচকে দিয়ে করানো হয়েছিল। অথবা যদি এমএলএ থাকে, এমএলএকে দিয়ে করালেও কিন্তু হবে। এমএলএর সেখানে হচ্ছে সই এবং সিল থাকতে হবে, সেটা দিয়ে করালেও কিন্তু হবে, এমএলএকে দিয়ে করালেও অসুবিধা নেই। বা কোনো গ্যাজেটেড অফিসার বা যদি কোনো ইয়ে থাকে, বিডিও থাকেন, বিডিও যদি করে দিতে চায়, ঠিক আছে, বিডিও যদি করে দিতে চায় তাহলে সেটাও খুব ভালো। অর্থাৎ গ্যাজেটেড অফিসার, স্কুল টিচারদেরকে দিয়ে করালে কিন্তু এটা হবে না, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, আর নাহলে এমএলএ, এখন তো এমএলএরা রয়েছে, নতুন এমএলএ সব এসছেন বিভিন্ন জায়গাতে, তাদেরকে দিয়েও কিন্তু করানো যেতে পারে, যদি এটা পসিবল হয় তো করে নিতে হবে। আচ্ছা, এখানে তারা সই করবেন এবং এখানে হচ্ছে তার ক্যান্ডিডেটের ডিটেলসটা দিতে হবে, অর্থাৎ সার্টিফিকেট টু দ্য সাইন্ড বাই গেজেট অফিসার। এখানে হচ্ছে সার্টিফাইড দ্যাট আই নো, এখানে ক্যান্ডিডেটের নাম, ক্যান্ডিডেটের বাবার নাম এবং লাস্ট কত বছর থেকে তার চেনেন সেই হিসাবটা কিন্তু এখানে লিখে দিয়ে দেবে, অর্থাৎ, এবং এখানে গ্যাজেটেড অফিসার বা এমএলএ সিগনেচার করবেন এবং নিচে সিলটা দিয়ে দেবে, ঠিক আছে। তো এই তথ্যগুলো কিন্তু অবশ্যই সমস্ত জোগাড় করতে হবে। আর এখানে বলেছে যে সিগনেচার অ্যান্ড ডিজিগনেশন অফ দ্য ইস্যুইং অফিসার অ্যান্ড দ্য নেম অফ অফিস উইথ ফুল অ্যাড্রেস। এবার এটা জমা করতে হবে কোথায়? ডিআইবিতে। ডিআইবিতে কিন্তু পাঠাতে হবে। এইটা জমা হবে, জমা হওয়ার পর সেটা কিন্তু ডিআইবিতে খোঁজ লাগাতে হবে, ঠিক আছে। ডিআইবিতে খোঁজ লাগানোর পর মনে রাখতে হবে এটা কিন্তু জমা করে আসতে হবে কলকাতাতে। জমা করে আসার পর সেখান থেকে এই পিভিআরটা ডিআইবিতে পাঠানো হবে। ডিআইবিতে পাঠানোর পর সেখান থেকে ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হওয়ার পর ডিআইবি থেকে পুনরায় আবার কলকাতায় পাঠানো হবে, ঠিক আছে। তো এটা কিন্তু নিজেরা সমস্তটা ভালো করে নেবে। করে নেওয়ার পর যেভাবে প্রসেসটা রয়েছে সেভাবে কিন্তু করতে হবে। এবং আগামীতে যারা গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10 প্রত্যেকটা পদের জন্য তোমরা সিলেক্টেড হবে, তোমাদেরকেও কিন্তু এই পিভিআরটা করতে হবে, ঠিক আছে। তো প্রত্যেকে নিজেদেরকে তৈরি রেখো, আগামীতে কিন্তু এই দিনটা আসবে যারা সফল হবে, ঠিক আছে। কারো কোনো জিজ্ঞাসা, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।